সকালে বের হওয়ার পরে সোনা আমার এই কথাটাই বলে যে মা আমি তো স্কুলে চলে যাব, বাবা যখন ঘরে এসেছে কিছুদিনের জন্য, তাহলে আছে না আমি আজকে সন্ধ্যার দিকে আছে না যাবো একটু প্রবাল মিষ্টান্ন ভান্ডারে। আমার ওইখানে আছে না দই খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মেয়ের পছন্দ আছে না দুইটা দোকান পছন্দ করে দই খাওয়ার জন্য। একটা হইছে প্রবাল মিষ্টান্ন ভান্ডার আর একটা লইছে অভিনন্দন। গোকুলপুর অভিনন্দনের দইটা খাইতে ভীষণ পরিমাণে ভালোবাসে সোনা। যখন প্রবাল মিষ্টান্ন ভান্ডারের দই খাইতে আসে বসে বসে কইছে মা আরেকদিন যাবো হয়েছে গোকুলপুরে অভিনন্দনের দুধ খাওয়ার জন্য মিষ্টি পাতার দইটা। প্রবাল মিষ্টান্ন ভান্ডারের আছে না পুরি সবজিটা প্রচুর পরিমাণে পছন্দ করে। মেয়ের জন্য নিয়ে এলাম হয়েছে পুরি সবজি, তো আমার জন্য এক্সট্রা করে নিলাম দুইটা পুরি, হাজব্যান্ডের জন্য দুইটা পুরি নিলাম আর তিনখানা সন্দেশ নিয়ে নিলাম। কোনো কোনো সময় আমারও ইচ্ছা করে যে বাইরের খাবারটা আমি খাই, আমার জন্য নিয়ে নিলাম দই আর সাদা দইটা নিলাম আর একটা কেক নিয়ে নিলাম আমার জন্য। আমি অতটুকুই খাইলাম। আর বিয়েতেও দেখো একটু আমি পুরি সবজি খাইতে আসি। পুরি সবজি আমার ভীষণ পছন্দ, তারপরে একটু ঝাল থাকে তো মুচির গুঁড়ো থাকে দেখে এই জন্য আসলে এটা থেকে আমি আমার জন্য আর পুরি সবজিটা নিছি না। তো মেয়ের থেকে আসলে এক দুই চুমুক খাইয়ে নিলাম। এদিকে খাওয়া কমপ্লিট, তারপরে চলে গেলাম হচ্ছে একটু ডিগির ফাড়ে ঘোরার জন্য। ডিগির ফাড়ে ঘুরতে সেই পরিমাণে ভালো লাগে। আর সন্ধ্যা 7:30 8টা তখন বাজে মনে হয় 8:30 মতন। এই টাইমটার ভিতরে আছে না প্রচুর আছে না ছেলে মেয়েরা বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা সবাই ঘুরে এখানে। আর এখানের হাওয়াটা এত দারুণ দুর্দান্ত আর এত সুন্দর লাইটিং থাকে, এত পরিমাণে ভালো লাগে। তো মা মেয়ে আর বর সহ মিলিয়া বসে আছি আমরা এখানে, একটু বসে বসে একটু হাওয়া খাইতেছি দিঘির ফাড়ে। আমি আছি একদম জগন্নাথ দিঘির ফাড়ে, জগন্নাথ বাড়ির সামনেই ওই ফাড়ে বসে আসিলাম।